সরকার গঠনের এক মাস পার না হতেই বিএনপির নতুন মন্ত্রিসভার একাধিক সদস্যকে দলীয় জবাবদিহির মুখে পড়তে হয়েছে। শনিবার বিকেলে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে অন্তত ৬ জন মন্ত্রী প্রতিমন্ত্রীর কর্মকাণ্ড নিয়ে সরাসরি প্রশ্ন তোলা হয় বলে নিশ্চিত করেছেন একাধিক সংসদ সদস্য। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। দলীয় সংসদীয় কমিটির এই বৈঠকে সরকারের প্রাথমিক এক মাসের কাজের অগ্রগতি, ব্যর্থতা ও সমন্বয়হীনতা নিয়ে খোলামেলা আলোচনা হয়। উপস্থিত সদস্যরা জানান, সংশ্লিষ্ট মন্ত্রীদের কাছ থেকে বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা চাওয়া হয় এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও দিক নির্দেশনা দেওয়া হয়। বৈঠক সূত্র জানায়, সবচেয়ে বেশি প্রশ্নের মুখে পড়েন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। দেশের বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ পরিস্থিতি, সম্ভাব্য ঘাটতি এবং তা মোকাবেলার পরিকল্পনা নিয়ে তাকে ব্যাখ্যা দিতে হয়। একই সঙ্গে দ্রুত সমাধানের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়। অন্যদিকে সড়ক ও নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর কাছেও সম্প্রতি ঈদ যাত্রায় সংঘটিত দুর্ঘটনা ও প্রাণহানির বিষয়ে বিস্তারিত জানতে চাওয়া হয়। দুর্ঘটনার কারণ, প্রশাসনিক গাফিলতি এবং ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়ানোর উপায় নিয়েও কঠোর প্রশ্ন ওঠে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মন্ত্রীর কাছেও আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনৈতিক অগ্রগতির বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়। বিশেষ করে আঞ্চলিক কূটনীতি, বাণিজ্য সম্পর্ক এবং সাম্প্রতিক বৈশ্বিক উত্তেজনার প্রভাব মোকাবেলায় সরকারের অবস্থান কি তা নিয়েও আলোচনা হয়। বৈঠকে অংশ নেওয়া একাধিক সংসদ সদস্য জানান, এটি কোনো আনুষ্ঠানিক শাস্তিমূলক বৈঠক নয়, বরং দলীয় শৃঙ্খলা ও সরকারের কার্যকারিতা বাড়ানোর উদ্দেশ্যে আয়োজিত একটি পর্যালোচনা সভা। তবে অনেকেই মনে করছেন, দায়িত্ব গ্রহণের এক মাসের মধ্যেই এমন জবাবদিহি নতুন মন্ত্রিসভার ওপর চাপ সৃষ্টি করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দ্রুত সময়ের মধ্যে মন্ত্রীদের কার্যকারিতা যাচাই করা একটি কঠোর প্রশাসনিক সংস্কৃতির ইঙ্গিত দেয়। একই সঙ্গে এটি সরকারের ভেতরে সমন্বয় ও পারফরম্যান্স উন্নত করার চাপও বাড়াতে পারে। বৈঠকের শেষে মন্ত্রীদের ভবিষ্যৎ কর্মকাণ্ডে আরও সক্রিয়, জবাবদিহিমূলক ও সমন্বিত ভূমিকা পালনের নির্দেশ দেওয়া হয় বলে জানা গেছে।